আমাদের একটা প্রয়োজনীয় শরীরের জন্য যা আমাদের প্রয়োজন। যুগ মতলব হইল যুগ সবাই আমরা একত্রিত হইব, যুগ হইব, আত্মার সঙ্গে আমাদের মিলন হইব। তাই আমরা আজকে এই আন্তর্জাতিক যুব দিবসে আমরা পালন করতে এসেছি যুগ। না জ্বলাইতে কইছে, ওই যে টাইম কইছে জ্বলাইতে সবগুলা। প্রাণের আয়াম যেটা, এইটার নামই প্রাণায়াম। আমরা এখন এই প্রাণের আয়াম করব। আচ্ছা, প্রথমে আমরা পদ্মাসনে বসে আমরা এই দুইটা হাত তর্জনীয় আর বুড়া বৃদ্ধা আঙ্গুলিকে একত্রিত করিয়ে আমরা পায়ের উপরে আমরা হাত রাখিয়া আমরা এই আসনে বসব। আমাদের তিনটা আসন আছে, সুখাসন আর পদ্মাসন, সুখাসন এবং বজ্রাসন। তিনটা, চারটা, পাঁচটা আসন থাকে। এই আসনগুলো আমরা যে কোনো আসনে বইয়ে আমরা এই প্রাণায়াম করিতে পারি। প্রাণায়াম করিলে আমাদের মন ভালো হয়, শরীর ভালো হয়, সুস্থ সবল দেখে আমরা বাস করিতে পারিব এবং আমরা মনের চাঞ্চল্যতা দূর হইব। আমরা একই অন্যের সঙ্গে আমাদের ভালোবাসার মিলন হইব। এটার নামই আমরা যুগ। আমরা এখন শুরু করি। প্রথমে আমরা প্রার্থনা করব। প্রার্থনা করতে হইলে প্রার্থনায় আমরা একটা মন্ত্র জাপ করব, সংস্কৃত মন্ত্র জাপ করব। সংগচ্ছাদ্যং সম্বদরং সম্বমানসি জানতং দেবো ভাবে তৎপূর্ব সঞ্জনানুপাসতে। আওয়াজ দিলা অঙ্কনে দিয়ে আমরা শুরু করব। এখন আমরা আবার সামনে কলমকে আনিয়া আবার পিছনে। এই যে আমরা এই দুইটা প্রশ্নে বয়স শেষের দিকে আমাদের খুব বেশি ব্যথা হয়। তারপরে আমরা আরেকটা স্টেজে যাই, যেমন সুমিত মোবাইল দিয়ে স্ন্যাপ নিও, নিও মোবাইল বলে ক্যামেরা দিয়ে। আস্তে আস্তে আমরা এই পাওয়াটা দূরে সরাই। এটা আমরা কোমরে পজিশন চালান করি। আস্তে আস্তে এই গেলাম, তারপরে আস্তে 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 এই ধীরে ধীরে পিছনে, আবার ধীরে 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 আবার। এটাতে হয় কি, বডিটা উপর পোর্শনটা ঘুরিয়া গেল। এর উপকারিতা আমরা যেমন কোনো সময় হলে কনস্টিপেশনের দোষ আছে, এই কনস্টিপেশন আমাদের আর থাকবে না। এটা বলে তারপরে আমাদের আবার তারপরে আমরা আরেকটা ছবি আমার একটাতে যাইব। ধীরে ধীরে ত্রিকোণাসন, ডান পাটা আমরা
আস্তে আস্তে দূরে সরাই। বাম পাটা একটু দূরে সরাই। দূরে না সরাইলে হয় না। তারপরে আস্তে আস্তে ডান পাটা সোজা করিয়ে এইভাবে আমরা মনে করিয়া ধীরে ধীরে যাদের চর্বি নিষ্পেটে থাকে এইটাও হবে। আচ্ছা, অনেক অনেক উপকার আছে, কিন্তু এখানে শর্ট টাইম বিস্তারিত ভাবে পাওয়া যায় না। আস্তে আস্তে তারপরে আমরা এই স্থিতি আমরা গেলাম। এই স্থিতিতে আমরা দিয়া তারপরে আবার একটু রেস্ট করলাম। আবার একটু রেস্ট করিয়া তারপরে আমরা আবার বজ্রাসনে ভাত খাওয়ার পরে আমরা প্রায় গ্যাসের অসুবিধা, গ্যাস কেন হয়? খাওয়া দাওয়ার অনিয়মের জন্য আমাদের পেটে গ্যাস হয়। তো গ্যাসের জন্য আমরা ভাত খাওয়ার পরে যদি আমরা বজ্রাসনের স্থিতিতে উঠি, বজ্রাসনটা হইল এইভাবে বাম হাতের উপরে দুই হাত বল করিয়া, দুই হাতের উপরে বল করিয়া পাটা এইখানে উড়াইয়া নিয়ে এই আমরা বলি এই স্থিতিতে ভাত খাওয়ার পরে যদি আমরা তখন আমরা ভাত ওদের রাস্তা রাস্তা থাকিয়া থাকিয়া তোমাকে দেখতে না। আমরা যেরকম করে বাইরে রন্ধন করি সেই রকম আমাদের ভিতরে রন্ধনশালা আছে। সেই রন্ধনশালায় পৌঁছাতে আমাদের সময় নষ্ট হয়, আগে গেল কিছু পিছিয়ে গেলে কিছু। হ্যাঁ, এইভাবে বসতে আমাদের সমস্ত খাদ্য নিচে যায় এবং রন্ধনশালা ভালো করে এটা রন্ধন হয়, সেই জন্য এটা ডাইজেস্ট হয়। তোমার মোবাইলে না 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 তার মোবাইলে পরে পাওয়া যাবে। দূর আজকে দিতাম আমি পরে তাহলে এখন হই কিন্তু দেওয়ার পরেও তো পাইবে কেমনে পাইবে? জেন্ডার দিয়া। তার থেকে লইতে পারবে? হ্যাঁ ঠিক আছে। তোমারে হাত ধরিয়া এটাতে পেট, লিভার, গলব্লাডার, গলা, টনসিল সমস্ত জন্য উপকার। তারপরে আস্তে 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 আমরা আবার আরেকটা স্থিতিতে যাই। তারপরে আমরা নিজে ডান পায়ের গোড়া রেখে ডান হাতে ধরবো, বাম পায়ের গোড়া রেখে বাম হাতে ধরবো এবং ধীরে ধীরে চলে যাবো। আপনারা চলুন, যারা পারবেন তারা করবেন, যারা পারবেন না করবেন না। আস্তে 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 গলা, পেট, এবং মেদ কমে যায়। এটা ডেইলি একটু একটু করিয়া করবেন, দেখবেন হয়ে যাবে। আস্তে আস্তে এই স্থিতি আমরা উষ্ট্রাসনের স্থিতি গেলাম। উষ্ট্রাসন যারাই করবেন দেখবেন করার পরে ভালো লাগে। উষ্ট্রাসনের স্থিতিতে গিয়ে আমরা আস্তে আস্তে আমরা দুইটা পা একটু ভাগ করিয়া আমরা শশক আসনের পজিশনে যাব। শশক আসনটা এইভাবে হাত সামনে দিয়া বিছলাইয়া উপর দিকে নিয়ে যা আমরা নিচে যাব, লম্বা হয়ে নাক কাঁপাবো মাটিতে। এই আসনে হয় কি পেটের দুধ কমে, ভালো থাকে পেটের দুধ কমে। এটা নাম হলো শশক আসন। আস্তে আস্তে আমরা আবার আমরা আবার প্রত্যেকটা করতে একটু একটু সময় থামিয়া বুঝাতে করবেন, দেখবেন অনেক উপকার আছে। শশকাসনের পরে আমরা আবার আরেকটা আসনে দণ্ডাসন, এইভাবে করিয়া হয়। পদ্মাসনে দেওয়া হয়, পদ্মাসনে করবো আমরা। ধীরে ধীরে পাটা সামনে আনবো, এক পায়ে উঠে আরেক পা উঠাবো, আরেক পা পদ্মাসনের স্থিতিতে বইলে বইয়া থাকলে দেখবেন অনেক রূপ কমে গেছে। হ্যাঁ, পদ্মাসনে বইলে মেরুদণ্ড সোজা থাকে। যে কোনো মধ্যে আমরা যাই, আমরা টেরা হয়ে বসি, এইভাবে বসি, তখনই আমরা রোগের সৃষ্টি করি। দাঁড়িয়ে বইব তখন আমরা এই আসনে যখন বইব বা শুরু আসনে যখন বইব মেরুদণ্ড যখন সোজা থাকবো তখন আমাদের কোনো রোগ হবে না। এই আসনে গিয়া আস্তে আস্তে পিছন দিকে ধীরে ধীরে ঘটনার নিচে দুইটা হাত দুই দিকে এবং মাথা সোজা আস্তে আস্তে আবার। তারপরে আমরা আরেকটা আসনে যাই। ধীরে ধীরে পাটা আমরা তুলিয়া পাটা দুটো পা লম্বা করিয়া একটা পা হাতে কিনারে রাখবো, ডান পাটা বাম পায়ের কিনারে রাখবো।
এইভাবে করবো, এইভাবে। এই আসন করলে টনসিল দূর হয়, লিভার ভালো হয়, কিডনি ভালো হয়, তলপেটের চর্বি দূর হয়। তারপরে একদিন করলে আবার অন্যদিকে আমাদের করতে পারে। আবার আরেকটা টনসিল থাকবে না। তারপরে আমরা আস্তে আস্তে অনেক সময় এই আসনে গেছি, তারপরে ধীরে ধীরে আমরা